আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতি অনেকটা ক্ষমতা কেন্দ্রিক। এখন নির্বাচনের একটা কথাবার্তা চলছে এবং অনেকগুলো দল, বিএনপি, বিশেষ করে বিএনপি, জামাত, অনেক ইসলামী দল, তারা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে অলরেডি। বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইন করছে। কিন্তু এই অবস্থায় আওয়ামী লীগের কোনো দেখা নেই। আওয়ামী লীগ অনেকটা আত্মগোপনে বিদেশে জেলে হযবরল একটা অবস্থা আওয়ামী লীগের। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের বিশাল একটি দল। এখন এটা নিয়ে বিভিন্ন কথা উঠেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করবে কিনা। আবার কেউ কেউ বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, গ্রহণযোগ্য হবে না, বিভিন্ন ধরনের কমেন্টস। কিন্তু আওয়ামী লীগ নেতারা কি বলছেন? আমরা দেখলাম শেখ হাসিনা, তিনি ভারতে আছেন, কিন্তু তিনি এই যাবৎ এই আগামী নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু দুই একজন যে একদম কথা বলেননি তাও না। তারা কি বললেন সেটা আমরা একটু শুনি। তার আগে আপনারা জানেন যে ডক্টর ইউনূস তিনি ঘোষণা করেছেন, যেটা বলেছেন সেটা হলো 2026-এর জুনের মধ্যে নির্বাচন হবে। এবং প্রধান নির্বাচন কমিশনার কয়েকদিন আগে বলেছেন যে আওয়ামী লীগে নির্বাচন করতে কোনো বাধা নেই যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকে। বিকজ আওয়ামী লীগ হচ্ছে একটি নিবন্ধিত দল, সুতরাং আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে তাদের নির্বাচনে করার কোনো বাধা নেই। এখন শেখ হাসিনা এটা নিয়ে কোনো কথা বলেননি, কিন্তু আওয়ামী লীগের দুজন নেতা সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে কথা বলেছেন। বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগ নেতা, বিবিসির সাথে একটা ইন্টারভিউ তিনি বলছেন নির্বাচনকে তারা স্বাগত জানিয়েছেন এবং বলছেন যে উপযুক্ত পরিবেশ পেলে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ চায়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় যদি উপযুক্ত পরিবেশ থাকে এবং যদি সেটা নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন আওয়ামী লীগ মেনে নেবে। আরেক নেতা আওয়ামী লীগের আব্দুর রহমান, তিনি অবশ্য বলেছেন ভিন্ন কথা। তিনি বলছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দিচ্ছেন না। আওয়ামী লীগ এই সরকারকে বৈধ সরকার মনে করে না বা বৈধতা দিচ্ছে না এবং আওয়ামী লীগের নির্বাচনে কোনো উৎসাহ নেই, এটা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই, কিছুই নেই। এবং এই অবস্থায় দলের কোনো সিদ্ধান্ত নেই নির্বাচন। এবং তিনি এটাও বলছেন যে নির্বাচনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার হচ্ছে শেখ হাসিনার এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেও তিনি বলেছেন এবং বলেছেন যে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ এখন অস্তিত্বের সংকটে আছে। নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন একমাত্র শেখ হাসিনা। অন্য নেতা কে কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে তিনি নির্বাচন যদি আওয়ামী লীগ করতে পারে এবং আওয়ামী লীগের নির্বাচনে যাবে কি যাবে না, তার ভূমিকা কি হবে, নিশ্চয়ই শেখ হাসিনা এই সিদ্ধান্ত যাবার আগে তার বিশ্বস্ত নেতাদের সাথে নিশ্চয়ই তিনি আলাপ করবেন। এখন প্রশ্ন উঠেছে যে এই সরকার আওয়ামী লীগকে আদৌ নির্বাচনে যাওয়ার সুযোগ দেয় কিনা। কারণ অনেকেই মনে করছেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার ষড়যন্ত্র আছে মাঠে। এবং কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের মতো বিশাল দল ছাড়া যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যে লাউ সেই কদু। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।